তাহলে আমরা এর আগের দিন কি দেখলাম? এর আগের দিন দেখলাম যে আমাদের লেখকের নাম কি বলো, যিনি লিখেছেন? জওহরলাল নেহেরু। তাহলে জওহরলাল নেহেরু তার মেয়েকে চিঠি লিখছেন এবং চিঠিতে তিনি অনেক কথাই বলছেন, তার কিছু অংশ আমরা পড়ছি। সেখান থেকে দেখলাম যে তিনি বলছেন যে প্রকৃতি হলো অ্যাকচুয়ালি একটা বড় বই। আসলে প্রকৃতিই বই। বই যেগুলো লেখা হয় প্রকৃতি থেকে সমস্ত অনুসন্ধান করার পর লেখা হয়, যা লেখা হয় সেটা ইতিহাস বই হোক, ভূগোলে হোক, বিজ্ঞানে হোক, যাতেই হোক না কেন সবই কিন্তু আগে অনুসন্ধান করা হয়েছে, তারপরে বই লেখা হয়েছে। আমাদের কাজ কি হবে? বই পড়বো, পড়ে আগেরটা জানবো কিভাবে অনুসন্ধান করা হয়েছে, তারপর নতুন কিছু সৃষ্টি করার জন্য নিজের মাইন্ডকে প্রস্তুত করব। ঠিক আছে? তো তারপর থেকে আমরা দেখো আমরা কতদূর পড়ছিলাম। তিনি বলছিলেন যে একটা ছোট্ট পাথর, একটা পেবেল, সেটাও কিন্তু আমাদেরকে অনেক কিছু বলতে পারে, সেটাই আমরা পড়ছিলাম। তারপর থেকে দেখো, আচ্ছা আমরা হেয়ার ইট পর্যন্ত পড়েছিলাম, তারপর থেকে পড়বো লাইন চলে এসছে। দেখো, ইট টেলস ইউ। ইট টেলস মানে এটা বলে, ইউ মানে তোমাকে। ইট মানে এটা, ইট মানে এটা, টেলস মানে কি করে? বলে, ইউ মানে তোমাকে। তাহলে কে বলে? হ্যাঁ বলো, ব্যাগটা রেখে চলেছ। তাহলে ইট টেলস ইউ, এটা তোমাকে বলে। এই যে দেরি করে আসছে না, সমস্যা আছে কিন্তু অনেক, মানে পড়ানোর ক্ষেত্রে। তাহলে ইট টেলস ইউ মানে এটা বলে তোমাকে। প্রশ্ন করো কে বলে? এটা বলে। তাহলে এটা হলো কি? সাবজেক্ট। টেল মানে কি করে? বলে, বলাটা হলো ভার্ব। কাকে বলে? ইউ, তোমাকে। এ তোমাকে হলো অবজেক্ট। ঠিক আছে? তাহলে ইট টেলস ইউ, এটা তোমাকে বলে দ্যাট, যে ওয়ান্স আপন এ টাইম। তোমরা যখন গল্প লেখো তখন লেখো না যে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, সেটাই বলে যে একদা এক সময় ইট মে। দেখো মেটা হচ্ছে কি? মডেল হেল্পিং ভার্ব, পরীক্ষায় আসবে গুলো, মডেল হেল্পিং ভার্ব পরীক্ষায় আসবে। তাহলে ইট মে, এখানে বসো বড়, এখানে ইট মে বি লং এগো, এটা হতে পারে লং এগো। লং মানে কি? লং মানে হলো, লং মানে হলো মানে অনেকটা সময়, আর এগো মানে হলো আগে। তাহলে অনেকটা সময় আগে হয়তো ইট ওয়াজ, এটা ছিল, মানে সে ওই যে তোমার পাথরটা দেখছো, নুড়িটা, পেবেলটা চকচকে মসৃণ, হয়তো একটা সময় এটা ছিল এ বিট, টুকরো অফ এ রক, এটা কোনো শিলার টুকরো ছিল, কোনো একটা শিলা, শিলাখণ্ড, অর্থাৎ পাথর ভাবতে পারো, সেই পাথরের কোনো টুকরো ছিল। জাস্ট লাইক, ঠিক যেমন দ্য বিট, সেই টুকরো, ইউ মে ব্রেক, তুমি ভেঙে ফেলো, ফ্রম এ বিগ রক, একটা বড় কোনো পাথর থেকে, অর অথবা স্টোন, সেই পাথর থেকে, উইথ প্লেন্টি অফ এজেস, প্লেন্টি মানে প্রচুর, এজ মানে কিনারা, প্রান্ত, যার প্রচুর প্রান্ত রয়েছে, অর্থাৎ এবড়ো খেবড়ো পাথর, সেখান থেকে ভেঙে ফেলো। অ্যান্ড কর্নার, তার এজ রয়েছে, এবড়ো খেবড়ো, এবং কর্নার রয়েছে। তাহলে এটুকু কি বলতে চাইছে? এ বলতে চাইছে যে ইট ওয়াজ এ বিট অফ রক, এটা কি ছিল? হয়তো এটা ছিল কোনো মানে বড় পাথরের অংশ। জাস্ট লাইক, ঠিক যেমন দ্য বিট অফ, দ্য বিট সেই টুকরোটা, ইউ মে ব্রেক, হয়তো তুমি ভেঙেছো, ফ্রম এ বিগ রক, কোনো বড় শিলা থেকে তোমরা পাথর ভাঙো না মাঝে মাঝে, সেই পাথর হয়তো ভেঙেছো। অর স্টোন, পাথর, উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, অনেক এজ আছে, কিনারা, যেমন পাথরগুলো এবড়ো খেবড়ো হয়, বড় বড় পাথরগুলো এদিকে কোনা, এদিকে কোনা, সেদিকে কোনা, এবড়ো খেবড়ো হয়, সেই পাথরের কোনা থেকে হয়তো তুমি ভেঙেছো, সেই রকমই একটা পাথর হয়তো এক সময় এই যে পেবেলটাকে দেখছো এটা ছিল। প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, রেস্ট করা মানে বিশ্রাম করা, মানে এখানে থাকা, হয়তো এটা কখনো সেই মাউন্টেন সাইডের, কিছু মাউন্টেন সাইডের সামনে ওপরে, সে তার ওপরে হয়তো সে এখানে ছিল, এই মাউন্টেনের ওপরে, পর্বতের ওপরে কোন একটা সাইডে সেই পাথরটা ছিল, কোন একটা পাথর মনে করো পর্বতের সাইডে সেটা ছিল। দেন, তারপর কি হলো? দেন কেম দ্য রেন, দেখো উল্টো করে লেখা আছে, উল্টো করে না এটা, দেন কেম দ্য রেন, এটা ঠিক উল্টো করে লেখা আছে। দেখো, দেন মানে তারপর, দ্য রেন কেম, রেন মানে কি? বৃষ্টি, কেম মানে এলো, এখানে সাবজেক্ট কে এলো? বৃষ্টি এলো, দ্য রেন সাবজেক্ট, কেম পাস্ট টেন্স এলো, অ্যান্ড ওয়াজ, সরি ওয়াস্ট, ওয়াশ মানে কি করা? ওয়াশ মানে ধুয়ে নিয়ে যাওয়া, ইট এটাকে ডাউন, ওয়াশ ডাউন মানে এটাকে নিয়ে চলে গেল কোথায়? কোথাও নিয়ে যাওয়া, তখন তার আগে কি বসে?
টু বসে, কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাওয়া, টু বসে। টু দা লিটিল ভ্যালি, ছোট্ট একটা উপত্যকায় তাকে নিয়ে গেল। উপত্যকা থেকে কি হয়, নদী বয়। সেই উপত্যকায় কোনো বৃষ্টি, ধরো পর্বতের গায়ে কোনো বৃষ্টি পড়লো, সেই বৃষ্টির জল তাকে ওয়াশ আউট করলো, মানে ধুয়ে নিয়ে গেল, উপত্যকায় ফেলে দিল সেই বড় শিলাখণ্ডটিকে। ঠিক আছে, হোয়ার, যেখানে সেই উপত্যকার মধ্যে, ইট ফাউন্ড এ মাউন্টেন, সেখানে খুঁজে পেল একটি মাউন্টেন স্ট্রিম, মানে পর্বতের ঝর্ণা। তোমরা দেখেছো অনেক ক্ষেত্রে পর্বতের ঝর্ণা হয়, পর্বত থেকে তো নামে সব। আমাদের গঙ্গা কি পর্বত থেকে নেমে এসছে, সমস্ত নদী যেগুলো সারা বছর জল থাকে সেগুলো পর্বতের জলে, পর্বতের যে বরফ গলা জল সেখান থেকেই সৃষ্টি হয়েছে জলগুলো। তো পর্বতের গা থেকে নেমে আসা নদী, সেই নদীর মধ্যে সে এলো। এবার সেটা কি করলো, হুইচ পুশড ইট, এটাকে ঠেলে নিয়ে গেল। পুশ করা মানে ঠেলা। অন অ্যান্ড অন, অন অ্যান্ড অন মানে কি, এখানে কি বলতে চাইছে, অন অ্যান্ড অন মানে বারবার তারা ঠেলতে থাকলো, ঠেলতেই থাকলো, টিল, যতক্ষণ না ইট রিচড, এটা পৌঁছে গেল, রিচ মানে পৌঁছানো, এটা পৌঁছে গেল কোথায়, এ লিটিল রিভার, একটি ছোট্ট নদীতে। যতক্ষণ না এটা একটি ছোট্ট নদীতে পৌঁছে গেল, ততক্ষণ পর্যন্ত এই যে পর্বতের ঝর্ণা সেটাকে ঠেলে নিয়ে চলে গেল। অ্যান্ড তারপর দ্য লিটিল রিভার, ছোট্ট নদীটি, টুক ইট, এটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, দেখো আবার টু আছে, টু দা বিগ রিভার, বড় একটা নদীতে। ছোট্ট নদীটা কোথায় নিয়ে গেল, একে বড় নদীতে। অ্যান্ড তারপর অল দা হোয়াইল, এইভাবে ইট রোল্ড, ঘুরতে থাকলো, বারবার আঘাত পেয়ে পেয়ে ঘুরতে থাকলো। অ্যাট দা বটম অফ দা রিভার, বটম মানে তলে, আর রিভার মানে নদী, তাহলে নদীর তলে সে বারবার ঘুরতে থাকলো। নদীর যে উচ্চ গতি, তাহলে প্রচুর ঢেউ হয়, প্রচুর ইয়ে হয়, ওখানে সে ঘুরতে থাকলো। অ্যান্ড ইটস এজেস, এজেস মানে প্রান্ত ভাগ, ওয়ার ওন অ্যাওয়ে, এর প্রান্ত ভাগগুলি যেগুলো ছিল, এই যে পাথরটা ছিল তার যে প্রান্তের ভাগ ছিল সেগুলি আস্তে আস্তে ক্ষয় হতে থাকলো। ঠিক আছে, অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এর যে খসখসে উপরিভাগ সেটাও কিন্তু আস্তে আস্তে মসৃণ হতে থাকলো। মেড স্মুথ, কি হয়ে গেল, মসৃণ হলো, অ্যান্ড শাইনি হলো, চকচকে হলো। বোঝা গেল? সো, সুতরাং, ইট বিকেম, এটা হয়ে গেল, দা পেবল, সেই নুড়ি পাথর, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখতে পাচ্ছ। সামহাউ, কোনোভাবে, দা রিভার লেফট ইট, নদীটা কি করলো, এটাকে ছেড়ে চলে গেল, মানে কোনোভাবে প্রান্তে চলে এলো। বিহাইন্ড, বিহাইন্ড অ্যান্ড, বিহাইন্ড মানে পিছনে, কোনো কারণে আর সে পাথরটা গেল না, সাইডে পড়ে গেল। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, তুমি এটাকে খুঁজে পেলে। ইফ দা, যদি দা রিভার হ্যাড ক্যারিড ইট অন, এবার দেখো তুমি এটাকে খুঁজে পেয়ে গেলে, কিন্তু যদি ইনকেস এমন হতো যে নদীটা এটাকে তোমার কাছে রাখলোই না, এটাকে আবার বয়ে নিয়ে চলে গেল, নদী কোথায় কোথায় গিয়ে মিশবে, সমুদ্রে গিয়ে মিশবে, তাই না? সমুদ্রে গিয়ে মিশলো, ইট উড হ্যাভ বিকাম, এটা হতো স্মলার, আরো ছোট, স্মল থেকে স্মলার, যেমন ছিল তার থেকে ছোট, তাহলে ইয়ার যোগ হয়েছে, কম্পারেটিভ ডিগ্রি, স্মলার অ্যান্ড স্মলার, ছোট থেকে আরো ছোট হতে থাকতো, টিল, কতক্ষণ পর্যন্ত, অ্যাট লাস্ট, অবশেষে, ইট, অবশেষে এটা কি হতো, অবশেষে দেখো এটা দেখো অবশেষে এটা কি হতো, অবশেষে এটা বিকেম এ গ্রেন, গ্রেন মানে কি জানো, দানা, ছোট ছোট দানা হয়ে যেত, মানে এই নুড়িটাও ভেঙে যেত, যে দানা হয়ে গিয়ে অফ স্যান্ড, বালির কণা হতো। ঠিক আছে, এন্ড জয়েন্ট, এবং যোগদান করতো, ইটস ব্রাদার্স, এর ভাইদের সঙ্গে। বালি কোথায় থাকে, সমুদ্রের ধারে, তাহলে ভাইদের সঙ্গে যোগদান করতো, অ্যাট দা সি সাইড, সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে। কোথায়, কি করতে, টু মেক, তৈরি করতে, কোনো কিছু করতে হলে ভার্ব আগে টু যোগ হয়, টু মেক, তৈরি করতে, এ বিউটিফুল, একটি সুন্দর বিচ, বিচ মানে কি বলো, সমুদ্রে যারা গেছো দেখবে সমুদ্রের ধারটাকে বলা হয় বিচ, সি বিচ, ওখানে প্রচুর বালি থাকে। ঠিক আছে, তাহলে ওই সমুদ্রের বিচ তৈরি করতো, হোয়ার, যেখানে লিটিল চিলড্রেন, ছোট্ট বাচ্চারা, ক্যান প্লে, খেলতে পারে, অ্যান্ড মেক, তৈরি করতে পারে, ক্যাসেল, ক্যাসেল মানে কি, প্রাসাদ তৈরি করে না, বালির পাহাড় তৈরি করে না অনেকে বাচ্চারা, সেই প্রাসাদ তৈরি করতে পারতো, আউট অফ দ্য স্যান্ড, আউট অফ মানে সেখান থেকে, সে কোনো জিনিস থেকে, কোন জিনিস থেকে, বালি থেকে, অর্থাৎ বালি দিয়ে তারা কি তৈরি করতো, বাচ্চারা পাহাড় তৈরি করতে পারতো। তাহলে একটা ছোট্ট পাথর কি কি হতে পারতো, সেটা কিন্তু একটা একটা জাস্ট এক্সাম্পল দিলেন জওহরলাল নেহরু তার মেয়েকে, যে এইভাবে দেখো একটা পাথর যে কি হতে পারে।
সব পাথর যে এভাবে এসছে তার মানে নেই, বিভিন্ন পাথর বিভিন্ন ভাবে এসছে, এটাও হতে পারে। ফলে এমন নয় যে সবাইকে ওই পর্বতের ওপর থেকে আসতে হয়েছে, এমন ব্যাপার নয়। কিন্তু এটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিয়ে বলছেন মেবি হতে পারে, প্রথমেই তিনি বলেছেন হতে পারে যে এইভাবে সেটা এসছে। ঠিক আছে, তাহলে কি দেখো এবার কি বলছে, ইফ এ লিটিল পেবল, যদি একটা ছোট্ট পাথর, ক্যান টেল ইউ, তোমাকে বলতে পারে সো মাচ, এত বেশি, হাউ মাচ, কত বেশি, হাউ মাচ মোর, কত বেশি, কুড, পারে, উই লার্ন মানে আমরা পারি শিখতে, লার্ন মানে শিখতে পারি, ফ্রম, ফ্রম মানে থেকে, কোনো কিছু থেকে, এটা প্রিপজিশন, অল দ্য রকস, সমস্ত শিলা থেকে, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত থেকে, অ্যান্ড মেনি আদার থিংস অনেক জিনিস থেকে, উই সি আমরা দেখতে পাই, অ্যারাউন্ড আস, অ্যারাউন্ড মানে চারপাশে, এটাও হলো প্রিপজিশন, আমাদের চারপাশে দেখতে পাই। তাহলে এই হয়ে গেল আমাদের আজকের এই যে দ্য বুক অফ নেচার এই পুরো পড়াটি। এবার যেটুকু আমরা পড়লাম সেখান থেকে কিছু গ্রামার আমরা শিখবো, শুধুমাত্র এখান থেকে আজকে আমরা প্রিপজিশনটাকে আমি ইন্ডিকেট করছি, কেমন? তোমরা জাস্ট মনে রাখবে, এগুলোকে নোট করবে। দেখো আমি পড়বো একবার, আরো একবার, এবং তার সঙ্গে তোমাদের নোট করে দেখাবো যে শুধুমাত্র প্রিপজিশন এখান থেকে কিভাবে শিখবো, এবং এখান থেকে যে প্রিপজিশন তোমরা যেভাবে শিখবে এইভাবে কিন্তু মানে যত তুমি প্রিপারেশন মুখস্থ করে যাও না, যে অন বসে এখানে, এখানে এত বসে, তুমি বলো তো কলকাতার আগে কি বসবে, কি বসবে কলকাতার আগে, বলো কলকাতার আগে কি বসবে বলো? কলকাতা একটা বড় জায়গা, তাই তো, ইন বসবে। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি যে এইরকম হয় না, এরকম হয় না ব্যাপারটা, ব্যাপারটা বুঝতে হবে। তোমাকে প্রিপজিশন বসাতে গেলে পুরো সেন্টেন্সের মানে বুঝতে হবে, পুরো সেন্টেন্সের মানে বুঝতে না পারলে তুমি প্রিপজিশন বুঝতেই পারবে না, বসাতেও পারবে না। কেন বসাতে পারবে না? একটা জাস্ট তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি কয়েকটা সেন্টেন্স এখানে লিখবো, হ্যাঁ তোমরা লক্ষ্য করো। আমি 1 নম্বর সেন্টেন্স লিখলাম, আই লিভ, আমি বাস করি, ড্যাশ কলকাতা, ড্যাশ কলকাতা, আই লিভ ড্যাশ কলকাতা। বলো কে বলতে পারবে এটা? হাত তোলো। নিশা বলো কি হবে? ইন হবে। ভেরি গুড, খুব সুন্দর। আমি কোথায় বাস করি? কলকাতার মধ্যে বাস করি, তখন হবে ইন। ভেরি গুড। আমি 2 নম্বর সেন্টেন্স লিখলাম, আই উইল গো, আমি যাব, ড্যাশ কলকাতা, আমি কোথায় যাব? কলকাতায় আমি যাব। কবে যাব? টুমরো, টুমরো। এবার এটা কি বলতে পারবে? হাত তোলো, বলো। টু। ভেরি গুড, খুব সুন্দর। দেখো এই যে আমি বলছি না, এর মধ্যে কিন্তু ভরা ছিল কোনো জায়গা থেকে টেবিলটা কোন জায়গায় যাচ্ছে, তাহলে কোনো জায়গা থেকে কোনো জায়গায় গেলে তখন কিন্তু টু বসবে। তাহলে আমি যাব বলছি না এখানে, তাহলে মানেটা বুঝতে হচ্ছে না যে আমি কলকাতা আগামীকাল যাব, আমি কলকাতায় নাই, এখানে থাকলেই হতো। তাহলে এই যে আমরা শিখি এইভাবে যে বড় জায়গার আগে ইন বসে, এরকম এইভাবে শিখবে না। আর ওটা ছোটদেরকে শেখানো হয়। এখন 7-এ পড়ছো না, এখন তোমাদেরকে মানে বুঝতে হবে। এবার তোমাদেরকে আস্তে আস্তে মানে আরো উপরে উঠতে হবে, বুঝতে পেরেছো? সেই হিসাবে তোমাদের পড়তে হবে। তাহলে আমি দেখো এবার আমি কি বলছি, এবার কোন জায়গায় যাবো বলছি, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, কলকাতায় নাও তুমি, কলকাতায় যাচ্ছ, তখন টু হবে। 3 নম্বর বললাম, আই কেম ব্যাক, আমি ফিরে এসেছিলাম, ইয়েস্টারডে, গতকাল, আমি কলকাতা গিয়েছিলাম আর গতকাল ফিরে এসেছিলাম, ড্যাশ কলকাতা, ড্যাশ কলকাতা। বলো কে বলতে পারবে? হাত তোলো, বলো। 1 জন 2 জন। নিশা এই বলো, রিমা বলো। ফ্রম। একদম। এটা ফ্রম কেন হবে? ফ্রম মানে থেকে, কলকাতা থেকে, মানেটা বোঝো, কলকাতাতে ফিরে আসা নয়, কলকাতা থেকে ফিরে আসা। তাহলে ফ্রম বসলো এখানে। তাহলে এবার বলো কলকাতার আগে কি কি বসতে পারে? ইন বসতে পারে, টু বসতে পারে, ফ্রম বসতে পারে। বুঝতে পারছো? আমি কলকাতাকে ভয় করি, আমি কলকাতাকে ভয় করি। আমি লিখলাম 4 নম্বর সেন্টেন্স, আই am afraid, afraid ড্যাশ কলকাতা। বলো এখানে কি হবে? বলো এখানে কি হবে? আমি কলকাতাকে ভয় করি। এটা মনে রাখবে, অ্যাফ্রেড এর পরে সবসময় অফ বসবে, কাউকে ভয় করা। তাহলে অ্যাফ্রেড অফ কলকাতা, আই এম অ্যাফ্রেড অফ টাইগার, আই এম অ্যাফ্রেড অফ ফুটবল। বুঝা গেল? এইভাবে কিন্তু তোমাদের শিখতে হবে যে তাহলে কলকাতার আগে ইন বসতে পারে, টু বসতে পারে, ফ্রম বসতে পারে, অফ বসতে পারে।
কি হিসাবে বসতে পারে? অ্যাকর্ডিং টু মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের অর্থটা কি, তাহলে কিভাবে তোমরা প্রিপোজিশন শিখতে পারবে ভালো? যত তুমি টেক্সট পড়বে তার মানে থাকবে ওখানে, সেখান থেকে এগুলোকে তোমাদের নোট করতে হবে। এই যে এই একটা এক্সাম্পল তোমাদের দিলাম, এইটাকে তোমাদের খাতায় নোট করতে হবে, তবেই তোমরা কিন্তু শিখতে পারবে। আর শিখতে যদি পারো তাহলে আর মুখস্থ করতে হবে না, তোমাদের চাপ কিন্তু কমে যাবে। শেখার চেষ্টা করো আর নোট করো, বারবার নোট করো, এইটুকু কাজ করো। মুখস্থ নয়, এটা পড়েছো, স্যার বুঝিয়েছে, নোট করে রাখো, বাস এইটুকু করে যাও পরপর, তাহলে কিন্তু তোমাদের কাজ কমপ্লিট। বুঝতে পারলে দিশা আমি কি বললাম? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমাদের শিখতে হবে। আমি জাস্ট তোমাদের এখানে প্রিপোজিশন গুলাকে নোট করাবো, আর বেশি কিছু নাই। তোমাদের ক্লাসটা হলো জাস্ট 10 মিনিট, এমন কিছু না, 10 মিনিটের ক্লাস হয়েছে। হ্যাঁ, এখান থেকে আমি নোট করাবো। দেখো আমরা কতদূর কোনখান থেকে পড়ছিলাম বলো? কোনখান থেকে পড়ছিলাম? ইট টেল থেকে না? দেখো, ইট টেলস ইউ, এটা তোমাকে বলে দ্যাট, যে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ইট মে বি লং এগো, হতে পারে এটা অনেক দিন আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা ছিল শিলার টুকরো। কি ছিল? শিলার টুকরো। এখানে দেখো অফ বসেছে, কোনো কিছুর কিছু হলে অফ বসে। যেমন টুকরো, বিট মানে টুকরো, কার টুকরো? শিলার, তাহলে শিলার টুকরো, তখন বিট অফ রক। রামের পেন, পেন অফ রাম, ঠিক আছে? কুকুরের লেজ, দ্য টেল অফ ডগ, বুঝতে পারছো? তখন অফ বসবে। আচ্ছা, জাস্ট লাইক, ঠিক যেমন, দ্য বিট, সেই টুকরোটা, ইউ মে ব্রেক, তুমি ভেঙেছো। এবার কোন জিনিস ভেঙেছো, কোন জিনিস থেকে ভেঙেছো, কোন জিনিস থেকে ভেঙেছো, তাহলে তার আগে কি বসেছে? ফ্রম। ফ্রম মানে থেকে, একটু আগে পড়লা, ফ্রম মানে থেকে, সব প্রিপোজিশন এগুলো। তাহলে কোথা থেকে ভেঙেছো? এ বিগ রক থেকে ভেঙেছো, অথবা কোথা থেকে ভেঙেছো? একটা স্টোন থেকে ভেঙেছো। এবার এবার ভেঙে, যে এ কোন স্টোন, যে স্টোনের কি আছে? প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, প্রচুর পরিমাণে কিনারা এবং কর্নার রয়েছে। এবার কোন স্টোনের রয়েছে? এই স্টোনগুলো রয়েছে, তখন উইথ বসবে, তখন উইথ বসবে। যেমন ধরো আমি বললাম যে এ ম্যান উইথ হোয়াইট হেয়ার কেম ইয়েস্টারডে, একজন মানুষ সাদা চুলের সে এসেছিল, উইথ হোয়াইট হেয়ার। এ গার্ল উইথ পিঙ্ক, কি বলবো, পিঙ্ক জ্যাকেট ইজ সিটিং অ্যাট দ্য লাস্ট অফ দ্য রুম, হার নাম ইজ দিশা। তাহলে কি বললাম? যে পিঙ্ক কালারের একজন জ্যাকেট পরে আছে মেয়েটি, তাহলে এ গার্ল উইথ পিঙ্ক কালার জ্যাকেট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইভাবে উইথ বসে, উইথ বোঝা গেল। এবার দেখো, প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড অন, অন আছে না, তাহলে কোনো কিছুর ওপরে থাকবে, কোনো কিছুর ওপরে থাকবে। মাউন্টেন যে সাইড, পর্বতের যে সাইড, পর্বতের তো এরকম হয়ে যায় না, পর্বতে এবড়ো হয়, তার সাইডে, তার ওপরেই, সে ওপরে, সাইডের ওপরে থাকবে। দেন তারপর কেম দ্য রেন, বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশ ইট ডাউন, ওয়াশ ডাউন না মনে রাখবে, ওয়াশের পরে ডাউন বসে, যখন কোনো কিছুকে ধুয়ে নিয়ে চলে যাওয়া, ওয়াশ ডাউন, ঠিক আছে? এবার ওয়াশ ডাউন করে নিয়ে যাবে না কোথাও, নিয়ে যাবে কোথাও, কি বসবে? টু বসবে। কোথায় নিয়ে গেল? টু দ্য লিটিল ভ্যালি, ছোট্ট উপত্যকায়, হোয়ার, যেখানে, ইট ফাউন্ড, এটা খুঁজে পেল, এ মাউন্টেন, একটি পর্বত, স্ট্রিম, স্ট্রিম মানে ঝর্ণা, হুইচ পুশড ইট, যেটা এটাকে ঠেলে নিয়ে গেল, অন অ্যান্ড অন। দেখো এই অন অ্যান্ড অন এখানে প্রিপোজিশন নয়, এটা অ্যাডভার্ব। এখানে অন অ্যান্ড অন মিলে হচ্ছে অ্যাডভার্ব। কেন? কেন অ্যাডভার্ব? অন অ্যান্ড অন মানে কি? পুশড মানে নিয়ে গেল, পুশড অন করা মানে কিন্তু এটা প্রিপোজিশন, কিন্তু তবু অন এন্ড অন বসেছে মানে বারবার নিয়ে গেল। হ্যাঁ, টিল, যতক্ষণ না, ইট রিচড, এটা পৌঁছে গেল, এ লিটল রিভার, ছোট্ট একটা নদীতে, অ্যান্ড তারপর দ্য লিটল রিভার, ছোট্ট নদীটি, টুক ইট, এটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? আবার টু দেখো, টু দ্য বিগ রিভার, বড় নদীতে নিয়ে গেল, অ্যান্ড এবং অল দ্য হোয়াইল, এইভাবে ইট রোল্ড, এটা ঘুরতে থাকলো। এবার দেখো, নদীর তলা, ছোট্ট জায়গা, নদীর তলা, ছোট্ট জায়গায় কি বসেছে? অ্যাট। বাটাম যদি হয়, বাটাম, সেই বাটামের আগে অ্যাট বসবে, অ্যাট দ্য বাটাম অফ দ্য রিভার, অ্যান্ড ইটস, এবং এটার এজেস, ওয়ার, এটার প্রান্তভাগ হয়ে গেল, ওন অ্যাওয়ে মানে মসৃণ হয়ে গেল, অ্যান্ড ইটস রাফ সারফেস, এটার খসখসে ভাগ, মেড, স্মুথ হয়ে গেল, অ্যান্ড শাইনি হয়ে গেল, সো, সেই জন্য, ইট বিকেম, এটা হয়ে গেল, দ্য পেবল, সেই পেবলটি, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখতে পাও। বলো, তোমরা বুঝতে পারছো প্রিপোজিশন গুলো?
তারপরে দেখো সামহাউ কোনোভাবে দ্য রিভার লেফট ইট, রিভার নদীটি এটাকে রেখে গেল। বিহাইন্ড মানে কি? পিছনে ফেলে যাওয়া। বিহাইন্ড মানে পিছনে, কোনোভাবে নদীটি এটাকে পিছনে ফেলে গেল। and you found it, তুমি এটাকে খুঁজে পেলে। if the river had carried it on, দেখো ক্যারির পরে অন বসে, ক্যারি অন করা মানে নিয়ে যাওয়া, ক্যারির পরে অন বসে, এগুলো নোট করতে হবে। তাহলে এটাকে ক্যারি করে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিন, উড হ্যাভ বিকাম, এটা হয়ে যেত স্মলার অ্যান্ড স্মলার, ছোট এবং আরো ছোট, টিল কতক্ষণ পর্যন্ত? অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট, লাস্টের আগে অ্যাট বসে, ইট, অ্যাট লাস্ট এটা কি হয়ে যেত বলো দেখি? অ্যাট লাস্ট এটা হয়ে যেত বিকেম এ গ্রেন, একটা টুকরো হয়ে যেত। কিসের টুকরো? দেখো অফ বসেছে, স্যান্ড, বালির, অ্যান্ড জয়েন্ট যোগদান করতো ইটস ব্রাদার্স, এটার ভাইদের সঙ্গে। সি সাইড ছোট জায়গা, সি সমুদ্রের ধার, অ্যাট বসেছে, অ্যাট দা সি সাইড। কি করার জন্য? কোনো কিছু করার জন্য হলে ভার্বের আগে টু বসে। তাহলে টু মেক তৈরি করতে, এ বিউটিফুল বিচ সুন্দর একটি উপত্যকা, হোয়ার যেখানে লিটিল চিলড্রেন ছোট্ট বাচ্চারা ক্যান প্লে খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসেল, ক্যাসেল মানে দুর্গ তৈরি করতে পারে। এবার কোনো কিছুর সাহায্যে যদি কিছু করো, যেমন দই তৈরি করছো দুধ থেকে, তাহলে আউট অফ মিল্ক, তুমি বলতে পারো যে কার্ড ইজ মেড আউট অফ মিল্ক, দুধ থেকে দই তৈরি হয়, কোনো কিছু থেকে কোনো কিছু হওয়া, তখন আউট অফ, আউট অফ, বোঝা গেল? কোনো কিছু থেকে বেরিয়ে আসা, আউট অফ, ঠিক আছে? ইফ, এই আউট অফ একসঙ্গে হলো প্রিপজিশন, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ইফ এ লিটিল পেবল, যদি ছোট্ট একটা পেবল ক্যান টেল ইউ সো মাচ, এতটা তোমাকে বলতে পারে। হাউ মাচ মোর, কত বেশি, কুড উই লার্ন, আমরা শিখতে পারি। কোথা থেকে শিখতে পারি? তখন ফ্রম, ফ্রম অল দ্য রক, সমস্ত শিলা থেকে, অ্যান্ড মাউন্টেন্স, পর্বত থেকে, অ্যান্ড মেনি আদার থিংস, আর অন্যান্য জিনিস থেকে, উই সি অ্যারাউন্ড আস, যেটা আমরা আমাদের চারপাশে দেখতে পাই। তাহলে এখান থেকে আমরা প্রিপজিশনের একটা সংক্ষিপ্ত ধারণা পেলাম। এই ধারণাগুলি নিয়ে যাও, আস্তে আস্তে তোমাদের কাজে লাগবে। কিচ্ছু বই কেনার দরকার নাই, কোনো বই পড়ার দরকার নাই। আজকের ক্লাস এখানেই শেষ হলো। এরপরে আমি শুরু করব তোমাদের আনসিন, আর হবে 10 মিনিটের ক্লাস। চুপ করে বসে থাকো, ঠিক আছে?